খাবার চলে এসেছে আমাদের। এখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে কি হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। ডে উইথ মৌ ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে আরও একবার ওয়েলকাম। তো এখন বাজে সন্ধ্যা প্রায়, মানে সন্ধ্যা না, রাত প্রায় 7:30 বাজে এখন। তো এখন আমি একটু রেডি হব, আর যে ও বসে রয়েছে ও রেডি হবে। আমরা দুজনে এখন একটু বেরোবো, যেহেতু মানে শরীরটা খুবই খারাপ ছিল সরস্বতী পুজোর দিন, এমনকি এখনও পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা লেগেছে। গলার ভয়েস শুনে বোঝা যাচ্ছে নাকি জানি না। তো সেদিনকে খুব একটা ভালো ঘোরা হয়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের এখানে যে মেলা হচ্ছে, আমাদের এখানে একটা ফাংশন হচ্ছে, সেটা আমরা কেউই জানতাম না, কালকে জানতে পেরেছি। তো সেই জন্য ভাবলাম হচ্ছে যখন চলো একটু ঘুরেই আসা যাক। আর কালকে যেহেতু রবিবার, তো সেই কারণে আজকে একটু যাওয়ার ইচ্ছে হয়েছে, দুজনেই যাব। তো সেই জন্য এখন রেডি হব। আর অবশ্যই সরস্বতী পুজোর মেলা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করার চেষ্টা করব। আর সেদিন যেহেতু খাওয়া দাওয়া কিছুই সেইভাবে করা হয়নি, আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে 2 দিন ধরে ফুচকা খাবো করছি। বাড়ির সামনে দিয়ে ফুচকা যায়, আর 2 দিন ধরেই মানে যাচ্ছে না। এখন খাওয়ার দরকার, আর সেই জন্য এখনই যাচ্ছে না। তো সেই জন্য বাজারের দিকে একটু যাবো ভেবেছিলাম। তো চলো মেলাটাও ঘুরে আসা যাক, আর বাজারটাও ঘুরে আসা যাক একসাথে। চলো ভিডিওটার সঙ্গে থাকো, একটু রেডি হয়ে নিই। এখনই হাই তুলছো? চলো ভিডিওটার সঙ্গে দেখো। আমি তো এদিকে রেডি হয়ে গেছি, আর দেখতে পাচ্ছ খুবই নর্মাল, যেহেতু পাড়ার ফাংশন, পাড়ার মেলা, তো সেই জন্য কোনো রকম একটুখানি কুর্তি পরে রেডি হয়েছি। আর ঘরের মধ্যে গরম লাগলেও বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তো একটা সোয়েটারও পরে নেবো। আর এই দিকে উনি হচ্ছে মানে ল্যাদ খাচ্ছে, কখন থেকে বলছি নাও রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও, কিছুতেই তো উঠছে না। বলছে তুমি আগে রেডি হও, আমার তো 2 মিনিট লাগবে ভারী, তার থেকে তুমি আগে রেডি হয়ে নাও, তারপর আমি রেডি হচ্ছি। যাই হোক, অফিস থেকে এসছে, এসে ক্লান্ত বেচারা, ও এখন উঠবে, উঠে রেডি হব। এতক্ষণ শুয়ে থেকে আমি এতক্ষণ আগে রেডি হয়ে গেলাম, আরও এতক্ষণ শুয়ে থেকে এখন এই যে রেডি হচ্ছে, চেঁচামেচি করেছে। কারণ হচ্ছে খাটে শুতে গিয়ে মাথায় লেগেছে ওর উঠে আসার সময়, সেই জন্য আবার চেঁচামেচি করছে। আর এতক্ষণ ধরে বসে থেকে শুয়ে থেকে ফোন ঘেটে এখন রেডি হচ্ছে। আর আমি তো রেডি কিছুই না, এমনি একটা কুর্তি পরেছি। আর এরকম ঘরের মধ্যে গরম, আর বাইরে গেলে ঠান্ডা। ঠান্ডা লাগবে না? তুমি যেমন তেমনই লাগবে। বিশাল গরম লাগছে এখন। কি হচ্ছে? এত সাজের কি আছে? কিছুই সাজিনি, আমি একদমই নর্মাল ভাবে যাচ্ছি। আর মানে খুব ঠান্ডা বাইরে, সেই জন্য গলায় পিছনে দিয়ে নাও, সোয়েটারটাও পরে নিচ্ছি। হেলমেট নেওয়া? হেলমেট নিয়ে নাও। এটা এমনি নেই, গলায় মাথা দেবো না। চলো যাওয়া যাক। কোথায় যাব আদেও কোথায় মেলা জানি না। রাত 8টা বাজতে গেল। চলো। কুয়াশা দেখো রাস্তায় কেমন, ভালোই কুয়াশা রাস্তায়। মেলায় মানুষ সন্ধ্যাবেলা যায়, সন্ধ্যাবেলা মেলায় কি দেখবো, লোকজন ছাড়া আর কিছুই পাবো না। মেলাটা কোন পাড়ায় হচ্ছে, কোন এলাকায় হচ্ছে সেটা তো জানি, কিন্তু ঠিক কোন জায়গায় হচ্ছে সেটা জানি না। এত বছর ধরে নাকি এখানে পুজো হচ্ছে, আর আমরা জানতামই না এখানে মেলা আগে হতো কি হতো না জানি না, বাট এইবার খোঁজ পেয়েছি বলেই যাচ্ছি। তো দেখতে পাচ্ছ মেন রোড থেকে অনেকটাই ভিতরে, পাড়ার ভিতরে। তো আমরা যাই মেলায়, আর তোমাদের সাথে শেয়ার করব পুরো মেলা প্রাঙ্গণটা। আমার মোটামুটি ভালোই লেগেছিল। সাধারণত এরম ধরনের প্যান্ডেল দুর্গাপুজো, কালী পুজোই চোখে পড়ে, সরস্বতী পুজোয় আমি সেরকমভাবে দেখিনি কখনো এরকম বড় প্যান্ডেল। তো আমার তো অসম্ভব ভালো লেগেছিল। প্যান্ডেলের ভিতরটার আলোটা এতটাই ভালো ছিল, হলুদ হলুদ কালারের আলো, দারুণ ছিল। তো চলো তোমাদেরকে পুরোটা দেখাই।
এতটা বড় মেলা হবে বুঝতে পারিনি, দুজনেই পুরো উদ্ঘাটের মতো পাগলের মতো চলে এসেছি। খুবই নর্মালভাবে এখানে এসে খুবই বেশি বেমানান লাগছিল আমাদের, তো বেশিক্ষণ এখানে থাকবো না। আর হ্যাঁ, আজকে নাকি পাড়ার এখানে কুমার শানুর গান করার কথা আছে, তো তোমাদের সাথেও শেয়ার করবার। মনটা বড্ড ফুচকা ফুচকা করছিল বেশ কয়েকদিন ধরে, তো পাড়ায় পাচ্ছিলাম না ফুচকা। আজকে যেহেতু মেলায় এসেছি তো এটা তো ছাড়াই যায় না, আর ঠান্ডার মুখে ফুচকাটা খুবই ভালো লাগে। তো তোমাদের সাথে শেয়ার করব একটুখানি পরে গরিবের কুমার শানু যাকে বলে। গানটা অসম্ভবই ভালো ছিল, মানে গলাটা পুরো কুমার শানুর মতোই লেগেছিল। দেখতে কুমার শানু না হলেও গলাটা কিন্তু কুমার শানুর মতোই ছিল, আর গানগুলো ওনারই গাওয়া গান গাইছিলেন। তো চলো তোমাদের সাথে একটুখানি গরিবের কুমার শানুটাকে শেয়ার করা যাক। আর কি, কুমার শানুর গান শোনা হয়ে গেল, আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি, কারণ পেটে এইবার মানে ছুঁচোয় ডন মারছে। খাওয়া দাওয়া করতে হবে, আর খুব রাত করবো না, ঠান্ডা লাগার ব্যাপার রয়েছে। বাড়ি থেকে ফোন করছে বেশি রাত করো না, প্রায় এখন 9:30 কাছাকাছি বাজে। তো আমরা দুজনে চলে এসেছি রেস্টুরেন্টে, মানে আমাদের বিষ্ণুপুরেই, বাড়ির কাছেই, দূরে কোথাও যাইনি। তো এখান থেকে ভাবছি খাওয়া দাওয়াটা করেই যাই। তো কি খাবো এখনও কিছু ডিসাইড করতে পারিনি, সবে মাত্র ঢুকেছি রেস্টুরেন্টে। আর গানটা তোমাদের কেমন লাগলো বলো? মেলাটা পাড়ার মধ্যে মেলা, খুবই ভালো লেগেছে। মাঝে মধ্যে এরকম একটু মেলা থাকলে বেশ ভালোই লাগে, কম বেশি আমরা মেলায় খুবই যাই। যাই হোক, রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি, আর এখানে ঢুকে মানে এতটাই বেশি গরম লাগছিল ভিতরে, আমি সোয়েটারগুলো খুলেই ফেলছিলাম, মানে ভিতরে এতটা গরম ছিল। এই কারণেই ঠান্ডাটা লাগছে, বাইরে বেরোলে প্রচণ্ড ঠান্ডা আর ঘরে ঢুকলে প্রচণ্ড গরম। যাই হোক, চলো এবার খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। আর এখানে মোটামুটি ফাঁকাই ছিল, কারণ আমরা জাস্ট ঢুকলাম আর কয়েকজন বেরিয়ে গেল এখান থেকে। তো আমরা মেলা থেকে চলে এসেছি, আর এখন একটু রেস্টুরেন্টে এলাম খাওয়া দাওয়ার জন্য। তো কি এখন অর্ডার করবো ভেবে পাইনি, আর যেহেতু সরস্বতী পুজো ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয়নি, তো সেটা আজকে কমপ্লিট করবো বলে এখানে এলাম আমাদের বাড়ির কাছেই। তো দেখা যাক কি অর্ডার দেওয়া হয়, আর পুরোটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। দেখে দাও একটু। ফাঁকা, বেশ কয়েকজন ছিল, ওনারাও চলে গেল আর আমরাও ঢুকলাম। যেরকম ফাঁকা রেস্টুরেন্টে মানে খেয়েও শান্তি, কথা বলেও শান্তি। বসো তুমি এবার। আমাদের এখন অর্ডারটা দেওয়া হয়নি, কি কি খাবো না খাবো এখনো ভেবে উঠতে পারিনি। বসো। ঢালাটা খাবার চলে এসেছে আমাদের। এখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে কি চিকেন দো পেঁয়াজা, সঙ্গে রয়েছে। চলো এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করা যাক। চলো আমাদের খাওয়া দাওয়া শেষ। ভরা প্লেটের থেকে খালি প্লেটে ভিডিও আমি একটু বেশিই করি, কম বেশি সকলেই হয়তো জানো। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেক খাওয়া হলো, অনেক পেট পুজো হয়ে গেছে, এবার বাড়ি চলে এসেছি। যেখানে গেছিলাম সেখান থেকে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পর বাড়ি চলে এসেছি এখন। আর ফ্যান চলছে এদিকে, কারণ প্রায় গরম চলে এসেছে, এরকম একটা অবস্থা। বাইরে গেলে ঠান্ডা লাগছে আর ঘরের মধ্যে গরম লাগছে। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের পাড়ার মধ্যে ছোট্ট এরকম একটা মেলা তোমাদের কেমন লাগলো জানিও। খুব বড় না, কিন্তু ভালোই বেশ। সরস্বতী পুজো উপলক্ষে সাধারণত আশপাশে সেরকম কোনো মেলা বা কিছু হয় না আমাদের এখানে। তো যাই হোক, এবছর ওটা দেখলাম। আর আগে হতো কিনা, আগে হতো এই মেলাটা, শুনেছো কোনোদিন? 50 বছরের মেলা কি হতো? পুজো 50 বছরের, ঠিক আছে, মেলা হতো।
যাই হোক, মেলা হতো নাকি ঠিক জানি না, কিন্তু পুজোটা 50 বছর না কত হবে মেলা। আমার তো এই 2 বছর বিয়ে হয়েছে, 2 বছরে আমি জানতাম না ওখানে মেলা হয়, আমি ফেসবুক থেকে কালকে জানতে পেরেছি, তো সেই জন্য গেছিলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর ভিডিওটা এখানে শেষ। হ্যাঁ, আজকে মেলায় এসেছিল গরিবের কুমার শানু, যেটা আমি থাম্বনেলে দিয়েছি, তোমরা দেখে বুঝতেই পেরেছো। মানে দেখে না, থাম্বনেলটা দেখে না, অবশ্যই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো কুমার শানু আদতেও ছিল ওটা গরিবের কুমার শানু। তো খুবই ভালো লেগেছিল ওনার গল্প। আমরা তো খুব বেশি সময় থাকতে পারিনি, যেহেতু মানে রাত হয়ে যাচ্ছিল, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, সেই কারণে আমরা মাত্র 3টে গান শুনেছি, তো তারপরে চলে এসেছি। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।